প্রায় ১৫ মাস ধরে গাজায় নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে দমনের নামে পুরো ফিলিস্তিনি ধ্বংসলীলায় মেতেছিল নেতানিয়াহু প্রশাসন। তবে ইসরায়েলি বাহিনীর পক্ষে হামাসকে নির্মূল করা সম্ভব হয়নি। উল্টো যুদ্ধবিরতি দিয়ে বন্দি বিনিময়ে বাধ্য হয় ইসরায়েল। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী ১ ফেব্রুয়ারি ২ জিম্মিকে মুক্তি দেয় হামাস। এ সময় যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের মানুষের সামনে একটু স্বস্তির হাসি ফিরিয়ে দিয়েছে হামাস যোদ্ধারা। অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে শোডাউন দিয়ে নিজেদের জানান দেয় হামাস যোদ্ধারা। এ সময় হামাস যোদ্ধাদের কাছে পেয়ে খুশিতে আপ্লুত হয়ে যায় ফিলিস্তিনিরা। রক্তক্ষয়ী যুদ্ধের পরও হামাসকে যে নির্মূল করা সম্ভব নয়, সুসজ্জিত হয়ে সেটারই প্রমাণ দিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী এই সংগঠন। এর আগে হামাস যোদ্ধাদের রহস্যময় বলে মন্তব্য করেছিলেন যুদ্ধ থেকে ফেরা এক ইসরায়েলি সেনা। হামাসের প্রকাশ্যে একত্রিত হওয়ার এমন দৃশ্য তাদের আরও রহস্যময় করে তুলেছে। এসব হামাস যোদ্ধাদের কাছেই প্রায় ১৫ মাস বন্দী ছিলেন এসব বন্দীরা। তাদের মুক্তি দিতে এক প্রকার আনন্দ আয়োজন করে হামাস। মুক্তি দেওয়ার সময় জিম্মিদের উপহারও দিয়েছেন তারা। মুক্তি পাওয়ার আগ পর্যন্ত হামাসের হাতে কেমন ছিল জিম্মিরা তা তাদের হাতে উপহারের ব্যাগ ও মুখে হাসি দেখলেই বোঝা যায়। হামাসের কাছে বন্দী অবস্থায় কেমন ছিলেন জিম্মিরা সেসব নিয়ে কথা বলেছেন মুক্তি পাওয়া ইসরায়েলি জিম্মি কিথ সিগেল। তিনি জানান, ফিলিস্তিনের মুক্তিকামী হামাস যোদ্ধাদের হাতে বন্দী থাকা অবস্থায় তার সকল চাহিদা পূরণ করা হয়েছে। তার সাথে ভালো আচরণ করা হয়েছে বলেও জানান তিনি। সম্প্রতি মুক্তি পাওয়া ৩ বন্দীর মধ্যে মার্কিন ইসরায়েলি দ্বৈত নাগরিকত্বপ্রাপ্ত সিগেলও ছিলেন। মুক্তির আগে সিগেল আল কাশেমকে সবকিছুর জন্য ধন্যবাদ জানিয়ে একটি বিদায়ী ভিডিও বার্তা রেকর্ড করেন, যেখানে তিনি বলেন, গত ১৫ মাস ধরে আপনারা আমাদের সাথে ভালো ব্যবহার করেছেন। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। সেখানে তিনি বলেন, এই সময়ে আমাকে পাহারা দেয়া যোদ্ধারা আমার সমস্ত চাহিদা পূরণ করেছে, যার মধ্যে রয়েছে খাবার, পানীয়, ওষুধ, ভিটামিন, চোখের চিকিৎসা, রক্তচাপ মনিটর এবং অন্যান্য চাহিদা। সিগেল বলেন, প্রতিরোধ যোদ্ধারা আমার স্বাস্থ্যের জন্য উপযুক্ত খাবার, তেল ছাড়া নিরামিষ খাবার আনার বিষয়টি নিশ্চিত করেছে। তিনি আরও বলেন, হামাস সদস্যরা আমার সাথে ভালো আচরণ করেছে। মুক্তিপ্রাপ্ত এই জিম্মি তেল আবিবের সমালোচনাও করেছেন। তিনি বলেন, বন্দীদের ফেরত পাঠানো এবং যুদ্ধ শেষ করার জন্য যা প্রয়োজন ছিল তা করেনি ইসরায়েল সরকার। ফলে অনেক হতাহত এবং উভয় পক্ষের অতিরিক্ত ক্ষতি হয়েছে। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।